হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। নদীকে নিয়ে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার জন্য চলে যাচ্ছি আমরা ক্যান্টনমেন্টে রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে। সেখানে ওদের নার্সিং অ্যাডমিশন পরীক্ষা হবে। আজকে খিলক্ষেতটা অনেক ফাঁকা, ফ্রাইডের জন্য রাস্তাঘাট এত ফাঁকা ছিল, খুবই সুন্দর লাগতেছিল। আর আকাশটা দেখা যাচ্ছে প্রচুর নীল। যাই হোক, হালকা হালকা রোদ উঠেছে। এখন প্রায় 7:30 বাজে। আমরা একটু আগে আগেই চলে গিয়েছিলাম, কারণ সিট দেখতে হবে, অনেকটা সময় চলে যাবে। এই তো আমরা খিলক্ষেত বাজারেও চলে এসেছি, এখনই নামবো। এখান থেকে নেমে মাত্র 10 টাকা দিয়ে চলে যাব এমইএস নেমে এই সুরসপ্তক আন্ডারপাস দিয়ে এমইএস এর গেটে উঠবো। যাই হোক, এই তো আমরা প্রায় চলে এসেছি। এই জায়গাটা অনেক সুন্দর। সুমনার নদী আগে আগে যাচ্ছে আর আমি পেছন থেকে ওদের ভিডিও করছি। এই আন্ডারপাসে সিঁড়ি দিয়ে যারা উঠতে পারবে না তাদের লিফটেরও ব্যবস্থা আছে। খুবই ভালো একটা কাজ করেছে আমাদের সরকার। যাই হোক, আমরা আন্ডারপাস প্রায় শেষ করে ফেলেছি। এখানটায় অনেক মানুষ থাকে, আবার আর্মিদেরও সিকিউরিটি থাকে, কারণ নির্জন হলেও কোনো রিস্ক থাকে না। আমরা চলে এসেছি। এই যে ক্যান্ডিডেটরা সব যাচ্ছে। রাস্তাটা এত নিরিবিলি আর সুন্দর, খুবই বাতাস হচ্ছিল আর খুবই ঠান্ডা পরিবেশ। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ এখানে কোনো রিক্সা পাওয়া যায় না। অল্প, মনে হয় 5 মিনিটের রাস্তা ছিল। এই তো আমরা চলে এসেছি বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল। এখানে ক্যান্ডিডেটদের জন্য এক্সাম রুমের নাম্বার দিয়ে রেখেছে, রোল অনুযায়ী এখানে সিট পড়েছে, সেটাই খুঁজে নিলে ভেতরে গিয়ে সহজ হবে রুমে বসতে। যাই হোক, এত ক্যান্ডিডেট দেখেন, এখানে মাত্র সিট আছে 40টার মতো, কিন্তু এত মানুষ পরীক্ষা দিবে, কে যে টিকবে আল্লাহ জানে। এখানে আবার আর্মিদের যেমন চাকরির জন্য অনেক রুলস মেনটেন করতে হয়, এখানেও তেমন। পরীক্ষায় টিকলে এদের আবার মেডিকেল নেওয়া হবে, তারপরে ওদের আরও অনেক প্রসেসিং আছে, তারপরে ওরা এখানে অ্যাডমিশন নেবে। আল্লাহর কাছে দোয়া করি আমার নদী যেন এখানে চান্স পায়, খুবই ইচ্ছা আছে। ও যদি এখানে চান্স পায় তাহলে ওর ফিউচারটা তো একদম রেডি হয়ে যাবে। এখানে নদীদের কোচিংয়ের মেয়েরা এসেছে, কোচিংয়ের টিচাররাও এসেছে। আর আমি সেই ভাইয়াটার সাথে একটু কথা বলতেছিলাম, নদীকে কোথায় ভর্তি করা যায় যদি সরকারিটাতে চান্স না হয়। যাই হোক, এত মানুষ এখানে। আর ওদের কোচিং থেকে যেসব মেয়েরা এসেছে, ওরা রাজশাহী থেকে এসেছে সবাই। রাতের বেলা হয়তো বা রওনা দিয়েছিল, এখানে ভোর 6টার দিকে পেয়ে নাস্তা টাস্তা করে পরীক্ষার জন্য সবাই এখানে এসে লাইন ধরে দাঁড়িয়েছে। দেখুন এত ভিড়, একদম গেট কোথায়, আর লাইন দিতে দিতে একেবারে রাস্তায় চলে এসেছে। এখনও পরীক্ষা দিতে অনেকটা দেরি, মাত্র 9টা বাজে। 9টার দিক থেকেই ওরা এইভাবে সিরিয়াল অনুযায়ী স্কুলের মধ্যে ঢোকাচ্ছে। এত পরিমাণে রোদ ছিল, সবাই তো ফাইল নিয়ে মাথায় করে দাঁড়িয়ে আছে। আর এদিকে ওরা আস্তে আস্তে সবাই ঢুকে গিয়েছে, পরীক্ষাও শুরু হয়ে গেছে। আমি আর সুমন এদিকে ওদিকে ঘুরছি। আর ক্যান্টনমেন্টের মধ্যে এরকম ভেড়ার পাল দেখে খুবই হাসি পাচ্ছিল যে ওরা সব কিছু মেনটেন করে, তারপরে আবার এই ভেড়ার পালও পালে, খুবই হাসি পাচ্ছিল। যাই হোক, এখানে কোথাও ছবি তোলা যায় না, কোথাও ভিডিও করা যায় না, সব নিষেধাজ্ঞা, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে সব কিছুই প্রায় ভিডিও করেছি। এই তো এখানে বসে বসে আমি আর সুমন এইগুলোই দেখতেছিলাম যে এত কিছু ওরা মেনে চলে, তারপরেও ভেড়া পালে, হায় রে আল্লাহ। যাই হোক, খুবই হাসি পাচ্ছিল। এদিকে আমাদের বসে থাকতে থাকতে সুমনের পা ঝিঝি ধরে গেছে, ও একটু হাঁটতেছে। 1 ঘন্টা তো অনেকটা সময়ই পার করতেছিলাম, তবে আমাদের একটু ভালো হয়েছে। এদিকে ওদিকে ঘুরতেছিলাম, ভিডিও করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। বাচ্চাদের এখানে খেলার জায়গাও আছে। যারা অভিভাবক এসেছে, একটা ক্যান্ডিডেটের সঙ্গে প্রায় 2-3 জন করে অভিভাবক এসেছে, তারাও ঘুরছে ফিরছে, অনেক বাচ্চা কাচ্চাও এসেছে। এই তো পাশে একটা ক্যান্টিন ছিল, ওখানে ঘুরতে ঘুরতে আসলাম, পানি পিপাসা পেয়েছিল আসলে। তারপরে এসে দেখলাম যে এত খাবার দেখে তো খেতে ইচ্ছে করতেছিল। পরে বাসা থেকে যেহেতু ভাত খেয়ে এসেছি, বেশি একটা সময় হয়নি, তাই ভাবলাম যে গরম গরম সিঙ্গারা এখানে পাওয়া যাচ্ছে, তাও আবার মাংসের সিঙ্গারা, খুবই টেস্টি। আর এখানকার স্পেশাল ছিল নাকি এই দইটা, খুবই মজা ছিল। দেখতেছেন তো কি মজা করে খাচ্ছি। আবার যদি নেক্সটে যাই তাহলে ওখান থেকে দই খেয়ে অবশ্যই আসবো। যাই হোক, খুবই ভালো লাগতেছিল। দইটার দামও কম ছিল, মাত্র 35 টাকা। আমি জানি আজকে আমার দই খাওয়া দেখে আপনাদেরও দই খেতে ইচ্ছে করবে। আচ্ছা, আমার দই খাওয়া দেখে কে কে দই খাবেন, কে কে দই কিনে নিয়ে আসবেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আমার তো এমন হয় কেউ কিছু খেতে দেখলে আমারও খুব খেতে ইচ্ছা করে। সেই দিন নয়তো ১ দিন ২ দিন পরে ঠিকই আমি ওই জিনিসটা বানিয়ে খাবো, হয়তোবা কিনে নিয়ে আসবো। ওখান থেকে বের হয়ে দেখছিলাম যে এই মামাটা আবার গরম, গরম বাদাম আর সিমের বিচি বিক্রি করছে। সুমনকে বললাম, "যাও কিনে নিয়ে আসো।" সুমন বলছে, "তুমি মাত্রই খেলে আবার খাবে তুমি এইগুলো?" কারণ বাইরে গেলে আমার এসব টুকটাক জিনিসপত্র খুবই খেতে ইচ্ছা করে। সুমন বলে যে, "এখনও ছোট মানুষের মতো, তোমার এটা ওটা দেখলেই খেতে ইচ্ছা করে।" সময়ও শেষ হয়ে এসেছে, নদীদের পরীক্ষা মনে হয় শেষ। আস্তে আস্তে সবাই বের হয়ে গেছে। এই তো নদীকে তো দেখতে পাচ্ছি না, কই নদী? আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন তো নদীকে কে দেখতে পাচ্ছেন? ওই যে নদীকে দেখা যাচ্ছে। তো চলে এসেছে, আল্লাহ জানে কি যে পরীক্ষা দিয়েছে। সবার অভিভাবকই এমন টেনশনে ছিল, এখন সবার বের হয়ে আসছে দেখে সবার অভিভাবক আগায় যাচ্ছে। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।